ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই গো, এ দুনিয়ায় চিরদিন থাকতে আমিও পারবো না, তুমিও পারবা না। ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয়, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়ে কয়, ও মা, বাড়িতে আসতেছি গো মা গো, ভয় নাই, ঈদের বাজার করবা না, ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর রজনীতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা, তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোকে আমি পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ। কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে, প্রশ্নের উত্তর একদল সঠিক লাগে, কেউ ব্যাঠিক লেখে। পরীক্ষক যারা, তারা সময় 3 ঘন্টা সমানভাবে সবাইকে দেয়। যারা উত্তর ব্যাঠিক লেখে, এদের সময় কমায় দেওয়া হয় না, এদের বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। ডাক দিয়া কয়, 3 ঘন্টা সময়, পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম। দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া কয়, 3 ঘন্টা সময়, পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম। দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম, জাহান্নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, আমি আল্লাহ পথগুলি বুঝাবার, চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই নবুয়তের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি নবী না পাও, হক্কানি উলামায়ে কেরামদের যদি পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও, মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা। যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের যদি মেহমানদারি করো, নবীর মেহমানদারি তুমি করলা। আল্লাহ নবী বলেন, আলেমদের সাথে এত সম্পর্ক করো, কিয়ামতের ময়দানে যেন দেখলেই তোমাদের চিনতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে স্বাধীনতা দিলাম, ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা, তবে দুনিয়াতে কোনো ধরা দিব না, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বেলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করলাম। ছেলে কয়, ও বাবা, বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হয়? বাপ বলে, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। বামের রাস্তাটা নিরাপদ নয়, ডানের রাস্তা বড় নিরাপদ। সন্তান যদি এখন ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়ে বিপদে পড়ে, জন্য বাবা দায়ী হবে না। আল্লাহ পাক বলে, বান্দারে, রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, জাহান্নামের রাস্তায় যেতে পারবা, জান্নাতের রাস্তায় যেতে পারবা, বাধা নাই। আমি আল্লাহ ইমানদারদের যেই স্বাধীনতা দান করলাম, বেঈমানদেরও সেই স্বাধীনতা দান করলাম। ইমানদার যেই নদীর মাছ খাবে,
বেঈমান সেই নদীর মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। ইমানদার যেই গাছের ফল খাবে বেঈমানরাও সেই গাছের ফল খাবে। বেঈমানেরা যেন বলতে না পারে আল্লাহ পাক ইমানদারদের বড় মহব্বত করিয়া ভালো ভালো জিনিস দিয়েছেন, আমাদের দেন নাই, এই জন্য আমরা আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ বলেন স্বাধীনতা দিয়া দিলাম, স্বাধীনতা পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে ডাকো না আল্লাহর বিরোধিতা করো, এটা দেখার জন্য। ও মুসলমান ইমানদার, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইতেও পারো, বাধা নাই, দাড়ি রাখতেও পারো, নিষেধ নাই। ইচ্ছা করলে তুমি শার্ট প্যান্ট টাই পরবা, বাধা নাই। ইচ্ছা করলে তুমি লম্বা জামা পরবা, নিষেধ করা হবে না। ইচ্ছা করলে তুমি মন্দিরে যদি যাও বাধা দেওয়া হবে না, মসজিদে গেলেও তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি ইচ্ছা করো বেপর্দায় চলো, তোমাকে বাধা দেওয়া হবে না, পর্দা করলে নিষেধ করা হবে না। কারণ দুনিয়াটা পরীক্ষার হল, ভালো কাজ করলে জান্নাত পাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। ফলাফলের বলায় দেখা যাবে। ও মুসলমান ইমানদারেরা, আজকের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। ও জামালপুরের মুসলমান, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয়, আর যদি বিদায় করে খতম করা হয়, লিখে রাখো, ভুলে গেলে চলবে না। পরিণাম ফল কেমন হবে? এ বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয়, কুকুরও মরে, গরুও মরে, শুকরও মরে। বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকরের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি হাতে ধরি, পায়ে ধরি, এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমাকে যেই যৌবনতার চাহিদা আল্লাহ দিছে, সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকে পাঠাইছেন। আমার তোমার যৌবনের ধারণায় তুমি গান শোনো, আমিও শুনতে পারতাম, কেউ বাধা দিত না। এ যুবক, তুমি আজকের সিনেমায় যাও, আমিও যাইতে পারতাম, বাধা দিত না। আমিও পারতাম দাড়ি কামাইতে তোমার মতো, আমিও পারতাম বেপর্দায় চলতে। রে যুবক, আমার কোনো ঠেকা পড়ে নাই, কেউ আমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআন পড়লাম, মা বাবায় বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসায় কোরআন পড়ে দেখলাম, পয়গম্বরের বাণী পড়ে দেখলাম, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সাথে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? চরমনার মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? দেখা যায় তারা গুনাহ করার কাছেও যাইতেন না, এরপরও মরণ পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষের জানায়া দেন, স্লোগানের দ্বারা ভালোবাসা হয় না, স্লোগানের দ্বারা মহব্বত হয় না। মানুষ মানুষকে ভালোবাসে কাজের দ্বারা। আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহর নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দেন। যারা আল্লাহকে ভালোবাসতে চায় স্লোগান দিলে হবে না, নবীকে ভালোবাসার স্লোগান দিলে ভালোবাসা হয় না। মুসলমান আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ওদেরকে একটা মাপকাঠি দিয়ে দেন, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। কাকে? ভালো করে বলেন। নবীরে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এক কথায় মাপকাঠি নিয়ে নেন। এই আয়াত কইরা কত বক্তারা বয়ান করে, তবে মূল হাকিকত শেষ পর্যন্ত বলে না। ও মুসলমান ইমানদার, এজন্য সকল বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। বক্তার ওয়াজ শুনতে হলে আগে বক্তারে পরীক্ষা করে নিতে হবে। ইবলিস গিয়া জান্নাতের গেইটে দাঁড়ায় কয়, হাওয়া কে? আমি ওয়াজ করতে আসছি। কে কয়?
ইবলিস ওয়াজ করতে গেছে, হাওয়া ওয়াজ শুনলেন। আল্লাহ কয় ওয়াজ শোনার আগে, ওয়াইজিনের আগে পরীক্ষা কর, এটা বাটপার না ভালো। পরীক্ষা না কইরা যখনই ইবলিসের ওয়াজ শুনলো তখনই বিপদে পড়লো। যদি পরীক্ষা করতো তাহলে ওয়াজ শুনতো না, বিপদের ভিতরেও পড়তো না। ইবলিস মার্কা বক্তার ওয়াজ শোনা যাবে না। আমি যদি আমল না করি, আমার বয়ানের দ্বারা কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে আমল আসবে না। ও মুসলমান ইমানদার, আজকের একদল মুসলমান বক্তার কণ্ঠ নিয়ে স্টেজ উঠিয়া দেখবেন মাইকটা পাইলেই শুধু গালি দেয়। যারা নবীরে গায়েব কয় না কাফের, যারা দাঁড়ায় নবীরে সালাম দেয় না কাফের, যারা নবীরে নূরের তৈরি কয় না কাফের, যারা নবীর কালা টুপি পরে না কাফের। আসেনি? কথা বলে না কেন? ও মুসলমান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এগুলি পাবলিকের বইলা তো কোনো লাভ নাই। এগুলি বলা দরকার আলেম ওলামাদের কাছে, কারণ তারা জানে কোরআনের কোন দলিলে, হাদিসের কোন দলিলে কোনটা হালাল কোনটা হারাম। এ সমস্ত আলোচনা হবে, আলেমের সাথে আবার সমাধান হবে। সাধারণ মানুষের বয়ান করতে হবে, নামাজ কেমনে পড়তে হয়, নামাজি বানাইতে হবে, বয়ান করতে হবে, পর্দার বয়ান, হালাল হারামের বয়ান। মানুষগুলি যেন নামাজি হয়, অথচ নামাজের বয়ান করে না, পর্দার বয়ান না করিয়া, হালাল হারামের বয়ান না করিয়া, বিতর্কিত আলোচনা মানুষের ভিতরে করিয়া মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। সাধারণ জিনিস নিয়া মানুষের ভিতরে ঢুকাইয়া দ্বন্দ্বের বিনিময়ে এরা টুপি নিয়ে দ্বন্দ্ব করিয়া নামাজি পড়ে না, এরা মিলাদ নিয়ে দ্বন্দ্ব করিয়া এই নবীর সুন্নতি মানে না। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। মনে রাখবেন, বয়ান আর দীর্ঘ নয়, মাপকাঠি দিয়ে বয়ান শেষ করি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মোহাব্বত। মনে থাকবে? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীকে ভালোবাসার মাপকাঠি কি? এটাও জানা লাগবে কিনা? আমি নবীর আশেক বললে স্লোগান দিলে লাভ হবে না। বিয়া করছে, শ্বশুর বাড়ি চিনে না। আসেনি এমন ছাগল? বিয়া কইরা শ্বশুর বাড়ি গিয়ে চিনে না, বিয়া করলো শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন ছাগল। মুসলমান দাবি করে, সুন্নি দাবি করে, সুন্নত মানে না, সে তেমন ছাগল। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে এক আল্লাহর বান্দা কয়, আল্লাহর ওলি দোয়া চাই। কি দোয়া চাও? কয়েকটা ছেলের বাপ হবো। কয় যা বেটা, 1 বছর অপেক্ষায় থাক, ছেলে হবে। 1 বছর অপেক্ষা করিয়া দেখে কোনো ছেলে পায় নাই, মেজাজটা গরম হয়ে গেছে। টুপিওয়ালার দোয়ার ভিতরে কোনো অ্যাকশন নাই। গিয়া কয়, ও আল্লাহর ওলি কি দোয়া করলেন? সন্তান তো পেলাম না। আল্লাহর ওলি বলে, সন্তান তো অবশ্যই পাইবা। বিয়া করছো? কয় না, বিয়া করি নাই। বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বেয়াদবি, মূর্খতা, বোকামি। ইসলাম না মানিয়া ঘরের ভিতরে টিভির আওয়াজ চালু করিয়া, সুদের খাতায় নাম লেখাইয়া, দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া শান্তির জন্য দোয়া করা, আশিক রসুল দাবি করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। ओ मुसलमान इमानदार, अहंकार करिया कोनो लाभ নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আমিন সাধারণ মা বানাইয়া দুনিয়ায় পাঠান নাই। আপনারা নবীদের মা, ওলিদের মা, পীরদের মা, কোরআনে হাফেজদের মা, আব্দুল কাদের জিলানীর মা। ও মা গো, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান জমানার হক্কানি পীর হয়। ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় আর নাই। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবার নাই। যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়ায় নাই। যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ঠিক কিনা?
ও মুসলমান, আজকের কত মুরব্বীরা বারবার দোয়া করে আর বলে হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন। আমি বলবো ও মুসলমানেরা, সন্তান যদি মা বাবার খেদমত না করে এর পিছনে দোষ হলো মা বাবার। কারণ দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে নাই, যার কারণে বড় হইয়া সন্তান ও মা বাবার হক আদায় করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, যুবকের দল নামাজ পড়ছো না নামাজ পড়ি নাই, রোজা রাখছো না রোজা রাখি নাই, হজ করছো করি নাই, দাড়ি রাখছো রাখি নাই, কেন? তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই, ওয়াজ শুনিয়া বাড়িতে ঘুমাইছে। মা কয় বাবা আজকে না ওয়াজ শুনছো, ফজরের নামাজে যা। বাপ কয় না, কাঁচা ঘুম নেই মাত্র ঘুমাইল, উঠেও না, ঘুমটা ডিস্টার্ব করো না। রমজানে মহিলা কয় বাবা ও সেরিকা রোজা রাখ, বাবা কয় না না ওরে জাগায় না, শরীরটা নষ্ট হয়ে যাবে। বলেনি? ও মুসলমান ইমানদার, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা বাবা যদি পর্দাওয়ালা হয় সন্তান পর্দাওয়ালা হবে। দেখবেন যেই মহিলা নামাজ পড়ে, খোদার কসম করে বলি রে মুসলমান, যেই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে ওই মহিলার দ্বারা শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না। আজকের কোরআন তেলাওয়াত করে নাই, টিভির আওয়াজ দিয়া ভিতরের রুমে মা স্বামী আর স্ত্রী টিভির মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে, আর ছেলেটা ক্যামেরা মোবাইল দিয়া যৌবনের প্র্যাকটিস করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকের গাভীর দুধ খাওয়ার জন্য তুমি বাজারে যাও, ভালো একটা গাভী কিনবা, মালিকের জিজ্ঞাসা করে গাভীর দুধ কয় কেজি হয়, বলে দুধ হয় 10 কেজি। কয় মায়ের কয় কেজি হইতো? কয় মায়ের হইতো 20 কেজি। এবার চিন্তা করে, মায়ের যদি 20 কেজি হয় তো বাচ্চাটার 10 কেজি হওয়া স্বাভাবিক। যেই গাভীর দুধ তুমি খাইবা, শরীর তেরে বানাইবা, ওই গাভীর মায়ের খবর নিলা গাভী কিনার সময়। আর যেই মেয়েটারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা, ওই জিজ্ঞাসা করা দরকার ছিল, ঘটক ভাই উকিল ভাই বলো এই মেয়েটার যে বিয়া করবো ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা কোরআন পড়নেওয়ালা কিনা। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয় বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার যেই মহিলা নামাজ পড়ে আজান হয়ে গেছে, ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে, মা নামাজের মুসাল্লা দাঁড়ায় গেছে, বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য। মা হাত বাইদা ঠোঁট নাড়ায় কেরাত পরে, বাচ্চাটাও মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভিতরে যায় বাচ্চাটাও রুকুর ভিতরে যায়, মা যখন সেজদায় যায় সন্তানটাও সেজদায় যায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি অন্তরে দোষ মেরে যায়, ডাক দিয়া কয় ও ফেরেশতারা বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মার কি কয়? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ফেরেশতারা লেখো, বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার ইমানদার, মা বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হবে। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। এক জামানা সোবতে বাউলিয়া, বেহতার আজ সদ সালে তরাত বেরিয়া। কোরআন নাই হাদিস নাই, একদল রাস্তাঘাটে বলে নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে, আসেনি? নামাজ নাই রোজা নাই, আল্লাহকেও মাঝে মাঝে গালি দিতে দেরি করে না, এমন পাবলিকও আছে। কি বল, আল্লাহর চোখ নাইনি খালি আমারই দেখে, আর কেউ দেখে না। নামাজ নাই রোজা নাই বলে জান্নাতে যাব সম্ভব? নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো নবী এত কষ্ট করে নামাজ পড়ার কোন দরকার হতো না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর
স্লোগান দিলে মুহাব্বত হয় না, মুহাব্বতের মাপকাঠি দিয়া দেন। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পয়গম্বরের মুহাব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যারা আমার ইতাআত করে তারা আমাকে অনুসরণ করে। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ইতাআত করে না তারা আমাকে অস্বীকার করে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাত মানে তারা আমাকেই মানে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কার মহব্বত? নবীজি। নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নাত। যার ভেতরে নবীর সুন্নাত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে। যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। ও মুসলমান ইমানদার, আজকের খাজার ভক্তের বাংলাদেশে অভাব নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলেন সকল খাজার মুরব্বী। জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, ঠিক কিনা? আজকে মুসলমান নামাজ না পড়িয়া যারা খাজার ভক্তের পরিচয় দেয় তারা খাজার ভক্ত নয়, তারা গাঞ্জার ভক্ত, ঠিক কিনা? জোরে কর। এ সারা বাংলাদেশের ভিতরে ও মুসলমান লক্ষ্য করে শোনো রে মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত থাকলে বোঝা যাবে তোমার ভিতরে নবীর মহব্বত আছে। আজকের নবীর সুন্নতি টুপি মাথায় নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক তোমার গায়ে নাই, বোঝা গেল নবীর মহব্বত তোমার অন্তরে নাই। বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? আমি বলবো নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলে অসুবিধা কি? যারা বলে লম্বা জামা পর না পরলে অসুবিধা কি? আমি বলবো মুসলমান হিসেবে লম্বা জামা পরলে অসুবিধা কি? যদি বলেন অসুবিধা নাই, আমি অনুরোধ করি পায়ে হাত দিয়ে বলি, যারা টুপি দেখতে পারেন না, যাদের কাছে টুপি খারাপ লাগে, যাদের কাছে লম্বা জামা খারাপ লাগে, আমি অনুরোধ করি বারবার হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মরণের আগে আপনার ছেলেরে বলবেন, ও ছেলেরে, দুনিয়ার জমিনে আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, লম্বা জামাওয়ালা দেখতে পারতাম না, ওসিয়াত করে যাই মরণের পরে কোন টুপিওয়ালা দিয়া আমার জানাজার নামাজ পড়াবি না, ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান, যাদের কাছে টুপি ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, এদের কবরের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই। এদের ওসিয়ত করে যাওয়া দরকার, টুপিওয়ালা আমার দিয়া জানাজা দিবি না। মুসলমান ইমানদার, আজকের আল্লাহওয়ালাদের খারাপ ভাবিও না, তবে আল্লাহওয়ালাকে সেটা চিনতে হবে। যার ভিতরে নবীর সুন্নাত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে। আজকের যেই পীরের দরবারে যাও, ওরে পর্দা যদি না করে সে নবীর বন্ধু নয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআরা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম। আল্লাহকে বেজার করিয়া পরোক্ষভাবে পয়গম্বরকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, মানুষের কথা মানা হারাম। বুঝে আসছে? আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা যাবে না, আল্লাহর নবীকেও বেজার করিয়া কোন মানুষের কথা মানা যাবে না। যাবে কি? আমি আমার মা বাবারে মানি যদি তারা আল্লাহ এবং নবীকে মানে, ঠিক কিনা? আমি আমার মা বাবাকে মানি না যদি দেখি আমার আল্লাহকে এবং নবীকে তারা মানে না। ও মুসলমান ইমানদার, আমার পীরকে আমি মানি যদি দেখি সে আমার নবীর সুন্নাত মানে। যদি দেখি পীর আমার নবীর সুন্নাত মানে, আমি পীরকেও মানি না। মুসলমান, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম। দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়, বিবি খুশি হয়। এখানে হবে ইমানের পরীক্ষা। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। কথা বলে না কেন? ও মুসলমান, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়, ঠিক কিনা? মুরিদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলে গাঞ্জা টানে, মুরিদে যদি
যদি প্রস্রাব করে পানি না লয়, বুঝতে হবে পীরের দল পায়খানাও করে পানি লয় না। কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি, যে পীর পর্দাওয়ালা তার মুরিদ হবে পর্দাওয়ালা। কেউ যদি প্রশ্ন করে পীর তো ভালো, মুরিদ ভালো না হইলে দোষ কার? অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহওয়ালা হয় আর যদি দেখে মুরিদ নামাজ পড়ে না, ডাইকা বলবে নামাজ পড়ো, কয় না পড়ি না। আল্লাহর ওলি বলবে বেয়াদব, তাড়াতাড়ি দূর হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নাত যার ভিতরে আছে তার ভিতরে নবীজির মোহাব্বত আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, ঠিক কি না? হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নাতে খায়রুল বশার গির লাজিম তাবয়া বিআয়ে পেসার। ও মুসলমান ইমানদার, আজকের মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, আলেম তৈরি করা হয়। এই মাদ্রাসায় পড়িয়া হাফিজি হুজুর তৈরি হয়েছেন, এই মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার দ্বারা আলেম তৈরি হয়। ও মুসলমান, মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, ঠিক কিনা জোরে কন? এই মাদ্রাসার ভিতরে কমিটি আছে, কমিটির ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দলের লোক আছে না নাই? কোন মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় তোমার দলের লোকে জিজ্ঞাসা করলেই তো খবর পাও। না জিগাইয়া কেন অপবাদ দাও? বোঝা গেল উদ্দেশ্য তোমার ভালা না, ঠিক কিনা জোরে কর? ও মুসলমানের দল, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি চলবে না। এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। বাবা, আমাদের ক্ষমতায় যারা এখন বসা আছেন এরা আমাদের সম্মানের পাত্র, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তবে ভয় করি না।